নমস্কার বন্ধুরা, কিচেন মাতা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালোই আছেন। আজকে আমি পুজো স্পেশাল আরেকটি রেসিপি আপনাদের জন্য নিয়ে এসেছি। আমি আজকে বানাবো গোলবাড়ি মাটন কষা। তা চলুন শুরু করি রান্নাটা। গোলবাড়ি মাটন কষা খেতে কিন্তু অসাধারণ লাগে। নবমীর দিন আপনারা এইভাবে মাটন বানিয়ে খেতেই পারেন। তার জন্য আমি 500 গ্রাম মাটন নিয়েছি। এবার এর মধ্যে আমি 100 গ্রাম টক দই আর 1 চামচ আদা রসুনের পেস্ট দিলাম। তার সাথে দিলাম হাফ কাপ কাঁচা পেঁপে কোড়ানো। এই মাংসে পেঁপেটা কিন্তু মাস্ট, পেঁপেটা দিয়েই মেখে রাখতে হবে। যেহেতু মাটনটা প্রেসারে সিটি মারা হয় না, সেই জন্য এই কাঁচা পেঁপে দিয়ে মেখে রাখলে মাটনটা খুব সুন্দর নরম হয়ে যাবে। আর এটা যতক্ষণ সম্ভব আপনারা মেখে রেখে দেবেন। আমি ওভারনাইট রেখেছিলাম। তারপরের দিন সকালে রান্নাটা করছি। আমি এখানে আদা, কাঁচা লঙ্কা আর রসুন এটাকে একসাথে পেস্ট করে নেব। আর এখানে 3টে বড় সাইজের পেঁয়াজ আমি কুচিয়ে নিয়েছি। এবার পেঁয়াজটাকে প্রথমে একটু বেশি তেল দিয়ে ভেজে নেব। আমি জাস্ট বেরেস্তা মতন করে নেব পেঁয়াজটাকে। তার জন্য আমি সাদা তেল দিলাম কড়াই অনেকটা। তার মধ্যে 1 চামচ চিনি দিয়ে, চিনিটা ক্যারামেলাইজড হলে তার মধ্যে এরকম পেঁয়াজ কুচিটা দিয়ে দিতে হবে। তাহলে কিন্তু রঙটা ভালো হয়। গোলবাড়ি মাটন কষাটা কিন্তু একদম কালো কালো দেখতে হয়। এটা আপনারা যদি আপনাদের কাছে আয়রনের কড়া থাকে, তাহলে সেই লোহার কড়াইতে আপনারা করতে পারেন। তাতে কিন্তু রঙটা আরও ভালো হয়। যাই হোক, এইভাবে দেখুন আমি পেঁয়াজটাকে ভেজে নিচ্ছি। পেঁয়াজটা এরকম লাল লাল করে ভাজা হয়ে গেলে সেটা তুলে নিচ্ছি আমি একটা পাত্রে। এবার এর থেকে আমি কিছুটা তেল কমিয়ে নেব। এতটা তেল লাগবে না রান্নায়, সেই জন্য আমি তেলটা কমিয়ে নিচ্ছি। যাই হোক, এবার দেখুন এই তেলের মধ্যে আমি গোটা গরম মশলা প্রথমে ফোড়ন দিয়ে নিলাম। নিয়ে এবার যে আদা, রসুন আর কাঁচা লঙ্কাটা বেটে রেখেছিলাম সেইটা এই তেলের মধ্যে দিয়ে দিলাম। এটাকে এবার একটু 1-2 মিনিট মতো নাড়াচাড়া করতে হবে, কাঁচা গন্ধটা যাওয়া অবধি। দেখুন আমার 2 মিনিট মতন হয়ে গেছে নাড়াচাড়া করা। এবার আমি ম্যারিনেট করা মাটনটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। আমি এটাকে ওভারনাইট ম্যারিনেট করে রেখেছিলাম। ওভারনাইট রাখলে কিন্তু খুব ভালো হয়। আর যদি আপনারা ওভারনাইট রাখতে না পারেন, তাহলে একদম সকালে এনে অন্তত 3-4 ঘন্টা ম্যারিনেট করে রাখবেন। এবার আমি যে পেঁয়াজটা ভেজে রেখেছিলাম সেটাও এর মধ্যে দিয়ে দিলাম। এবার এই একইভাবে ঢাকা দিয়ে দিয়ে প্রায় আধ ঘন্টা মতন এটাকে কষে নিতে হবে। এর মধ্যে পরিমাণ মতন সমস্ত মশলাই আমি দিয়ে দিচ্ছি। আমি দিলাম নুন, হলুদ, ধনে গুঁড়ো 1 চামচ, হাফ চামচ জিরে গুঁড়ো আর 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর হাফ চামচ মতন এমনি প্লেন লঙ্কার গুঁড়ো। এটা একটুখানি ঝাল ঝাল খেতেই ভালো লাগে, তবে ঝালটা আপনারা আপনাদের ইচ্ছে মতন দেবেন, যে যতটা ঝাল খেতে পছন্দ করেন। এইভাবে আধ ঘন্টা মতন আমি কষিয়ে নেব। এবার পাশে আমি একটা ডেকচিতে 2 কাপ জল নিয়ে নিচ্ছি। আর এর মধ্যে আমি 1.5 চামচ চা পাতা দিয়ে এটা একটা চায়ের লিকার তৈরি করে নেব। এটা কিন্তু এর গোলবাড়ি মাটন কষাতে দিতেই হয়। আর চা পাতাটা আপনারা পাতা চা নেবেন না, সবসময় কিন্তু সিটিসি চা যেটা গুঁড়ো চা সেটাই নেবেন, তাহলে কিন্তু লিকারটা ভালো বেরোবে। দেখুন আমার আধ ঘন্টা হয়ে গেছে, মাটনটা আমার কষে কষে দেখুন এরকম লাল লাল হয়ে গেছে। এটাকে কিন্তু একটু ধৈর্য নিয়ে একদম আঁচ কমিয়ে দিয়ে অনেকক্ষণ ধরে নাড়তে হবে ঢাকা দিয়ে দিয়ে। কেননা যেহেতু এটা প্রেশার কুকারে দেয়া হবে না, এটা কড়াইতেই সেদ্ধ হবে, সেই জন্য মাংসটা রান্না করতে একটু সময়টা বেশি লাগে ঠিকই, কিন্তু খেতে হয় অসাধারণ। এরকম কড়ার মধ্যে একটু তলায় লেগে লেগে যাবে, তবে কিন্তু মাংসটা আরও কালো কালো হয়ে যাবে। এটাই কিন্তু খেতে ভালো লাগে। তবে একদম পুড়িয়ে ফেলবেন না যেন, মাঝে মাঝেই নাড়তে হবে। প্রয়োজনে একটু করে জল দিয়ে দিতে পারেন। আমি দেখুন এই চায়ের লিকারটা করে নিয়েছি। এবার এটাকে আমি দিয়ে দিলাম। এই ঝোল হিসেবে আলাদা করে আর জল দিলাম না, এই চায়ের লিকারটাই আমি দিয়ে দিলাম। 2 কাপ জল যেহেতু নিয়েছিলাম, তাতেই আমার পরিমাণ মতন ঝোল হয়ে যাবে। এবার এইটাকে দিয়েও আমি আরও 15-20 মিনিট মতন আস্তে আস্তে করে কষে নেব। চায়ের লিকারটা থাকতে থাকতে কিন্তু এর মাংসের রঙটা আরেকটু কালো হয়ে যাবে। আর ভয় পাবেন না, চায়ের লিকারের জন্য কোনো স্বাদের হেরফের হয় না, বরঞ্চ রঙটা আরও দেখতে সুন্দর হয়। দেখুন আমার রঙটা কত সুন্দর হয়ে গেছে। এবার সবশেষে আমি এর মধ্যে গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম একটু। আর নুনটা আপনারা টেস্ট করে নেবেন, নুনটা সেই অনুযায়ী দিয়ে দেবেন যদি কম বেশি হয়। দেখুন আমার মাটনটা কিন্তু একদম কষা হয়ে গেছে, রেডি। এবার এটাকে 1 ঘন্টা মতন রেখে দিয়ে তারপরে গরম গরম সার্ভ করুন। রুটি, পরোটা, ভাত, পোলাও যে কোনো কিছুর সাথে খেতে কিন্তু অসাধারণ লাগবে।
পুজোর সময় নবমীর দিন আমরা অনেকেই মাটন খেয়ে থাকি, তারা এইভাবে রান্না করে এবার দেখতে পারেন যে কত সুন্দর লাগে। দেখুন 1 ঘন্টা পর মাটনের রঙটা আরও কালো হয়ে গেছে। এবার আমি এটাকে সার্ভ করে দিচ্ছি গোলবাড়ি মাটন কষা। তা আপনারাও বাড়িতে এইভাবে বানিয়ে খান, খেয়ে দেখবেন কেমন হয়। ভালো লাগলে একটা লাইক অবশ্যই দেবেন আমার এই রেসিপিতে। আর আমার চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করতেও ভুলবেন না। তাহলে আপনারা পুজোয় এনজয় করুন গোলবাড়ি মাটন কষা। এইভাবে বানিয়ে খেয়ে দেখুন কেমন লাগে। তাহলে আজ আসি, নমস্কার, ভালো থাকবেন সবাই।